গুড মর্নিং বন্ধুরা। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। আমি চলে এসেছি আমাদের তুলসী মঞ্চটাকে যে অন্য জায়গায় বসিয়েছে সেটাকে তোমাদের দেখাতে। তো কমপ্লিট হয়নি এখনও বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। আর এই যে এটা নতুন করে এই ইটগুলো গাঁথা হয়েছে, এখানে না একটা ট্যাপ বসানো হবে। তো ট্যাপটা এই ভিতরের দিকেই ছিল, ওটাকে বাইরের দিকে আনা হবে। একদম ইনকমপ্লিট অবস্থায় পড়েছিল এই জায়গাটা। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই, বা তোমরা তো দেখেইছো কেমন অবস্থায় ছিল। তো যাই হোক, আমরা দুদিক থেকে দুটো গেট বের করে নিয়েছি বন্ধুরা। তো এখন না খুব ভালো হয়েছে। এই লালো, আই লালা, কি খাচ্ছিস রে? একটু বাদে আয়। লালু নাছোড়বান্দা, ও যাবে না। ওকে যতক্ষণ না আমি দেব খাবার ও যাবে না। তো আমি ঘরে এলাম, এসে দুটো চারটে বিস্কিট নিয়ে দিতে যাচ্ছি। তো ওকে দিয়ে দিই, ও খেয়ে নিক বন্ধুরা। প্রথম থেকেই আমরা ওকে বিস্কিট দিয়ে দিয়ে এমন হয়েছে ও যে ও বিস্কিট না দিলে না ওর মন ভরে না। ভাত যতই দাও, ভাত তো দুপুরে রাতে দেয়া হয়, তাছাড়াও 3বার 4বার ওকে বিস্কিট দেওয়া হয়। আর ও যখন এইভাবে খায় না, দেখতে খুব ভালো লাগে বন্ধুরা। তো সত্যি মনটা ভরে যায়। আর ও না খুব ভালো পোষ মেনেও গেছে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো মিস্ত্রি দাদারা এসে গেছেন, আমি চা করব। ওর বাপি গিয়েছে আমাদের কিছু মালপত্র আনতে হবে। তো সিমেন্ট বালি এগুলো তো লাগছেই, যেরকম যেমন বলছে আনছে। বেশি করে এনে রাখছে না, কারণ বেশি থাকলে না আবার পড়ে থাকবে বাড়িতে। তো যখন যেমন কাজ হচ্ছে নিয়ে আসছে। আর এই দেখো আমি বিছানা তুলে নিয়েছি, সমু উঠে গেছে। তো ও স্কুলে যাবে, আর আমি যাব রান্নাঘরে চা করবো। আজ আমাকেই করতে হবে, ওর বাপি নেই। তো যাই চা করি, অনেকটাই বেজে গেছে জানো তো, 8টা 15 হয়েছে। আর ওই দুজন যে মিস্ত্রি দাদা আসেন ওরা তো এসেছেন, আর তাছাড়াও আরও একজন কাকু আমরা বলি। তো খুব ছোট্ট থেকেই ওনাকে দেখে আসছি কাজকর্ম এই ধরনের, মানে ঘরবাড়ির কাজকর্ম করেন। উনিও একটা অন্য কাজেই এসেছেন। তো চলো আমি চাটা করি। সমু স্কুলে যাবে, আবার রান্নাও করব। মিনাদি এখনো আসেনি, তো মিনাদি এসেই যাবে। 8:30 পৌনে 9 নাগাদ মিনাদি ঢুকবে। তো মিনাদি আসার আগে আবার সেই রান্নাঘরের লাইটটা লুজ কানেকশন হচ্ছে, বুঝতেই পারছো আলোটা কেমন হচ্ছে, দেখতেই পাচ্ছ। সমুর বাপি তো সেদিনে ঠিক করলো, আবার কি হয়েছে আবার হয়তো খুলে করতে হবে জানো তো, পুরোটাই ভালো লাগে না। এমনি রান্নাঘরের লাইট আছে, তবু মানে ভিডিও করার সময় না একটু লাগে জানো তো, একটু লাইটটা না থাকলে না অন্ধকার অন্ধকার লাগে। আবারও ভূত এসেছে রান্নাঘরে, দেখো ভূতের লাইট, কি মজাদার লাগছে দেখো। এই দেখো একটু টাচ করে আছি, এই রকম ভাবে জ্বলছে। হয়েছে হয়েছে, বেশি লাফাবো না, আবার বন্ধ হয়ে যাবে হয়তো। ঠিক হয়েছে, আমি করে ফেলি। আর চিনি দিয়েই করে নেব। এর মধ্যে না প্রসাদ জানো তো, ঠাকুরের এই প্রসাদগুলো না আমরা
কোনো তরি তরকারি, নিরামিষ তরি তরকারি বা এইরকম চাটা করলে না দিয়ে দিই। এটা নর্মাল চাটা, এইটা দিয়েই করে ফেলি। পাতা চাটা আবার ভিজিয়ে রাখতে হবে। লিকার চাতে তো খুব অল্পই লাগে। এই যথেষ্ট, কালার হয়ে যাবে সুন্দর। একটু আদা দেবো। আদা দিলাম, মিষ্টি হয়েছে, হালকা হালকা মিষ্টি হয়েছে। বেশি মিষ্টি খাওয়ার দরকারও নেই, হালকা মিষ্টি হলেই যথেষ্ট। এমনিতেই মিষ্টি দেয় না সমুর বাপি, আর মিষ্টি দাদাদের চা করে দিলে মিষ্টি কিন্তু দেয়। এই দেখো, হাটের থেকে কালকে এনেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। তো এই দেখো, এইগুলো এখনো ঢালা হয়নি, ঢালবো জানো তো। এই যে এটা মরিচ গুঁড়ো, এটা কালো জিরে, এটা গোটা জিরে, আর এটা সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে মেশানো। তো আমি পাশ থেকে ভাবছি কালো সর্ষে না আলাদা কিছুটা রেখে দেবো। যাই, হয়ে গেছে চা, আর বেশি কথা বলবো না। এখন আমি চা দিয়ে দেখে। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিন কি করছি সবটাই দেখতে পাবো। ব্রেকফাস্ট করার পর চলে এসেছি রান্নাঘরে, আরও কিছু রান্না করব। তো যেহেতু কাকু খাবে, তো এই নিরামিষ তরকারিটা হয়েছে, সমু খেয়ে গেছে স্কুলে, আর আমরাও খেয়েছি জানো তো, দুটো করে ভাতের সঙ্গে। আর আমুদি মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আর এই আমুদি মাছগুলো এনেছে বাজার থেকে, এগুলোকে কাটতে হবে। তারপরে রান্নাবান্না করার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাত, তারপরে নিরামিষ তরকারি, ডাল, আর রয়েছে আমুদি মাছের চচ্চড়ি, আর ওই মাছটা পাশে একটা রয়েছে, এটা ফ্রিজে ছিল, ওটা আমি খাবো। আর দুটো পোচ করেছি, সমুর বাপি আর কাকু খাবে। তো বন্ধুরা এখন অনেকটা সময় পর, এখন বাজে রাত 8টা। আমি রান্না করে চেয়েছি তাড়াতাড়ি রান্নাবান্না করে না একটু বিছানায় উঠবো, একদম শরীরটা আর ভালো লাগছে না। তো সকাল থেকে একভাবে জানো তো, সেই 5:30টায় ঘুম থেকে উঠি। তো তারপর থেকে মানে একটুও তো শোয়া নেই, হয়তো বসেছি কিছুক্ষণ, বসে বসে তো কাজ করতেই হবে। এডিটিং করছিলাম, তো ভিডিও ছাড়লাম, আর 7টার ভিডিও আজ তো আমি দিলাম 8টাতে। তো এরকম করলে হবে বলো? আগের দিনও হাটে গিয়েছিলাম, তো তখনও ভিডিও দিতে দেরি হয়েছে, 7:30 বেজে গেছে। দুদিন তো খুব লেট হলো বন্ধুরা। তো হাটা থেকে নতুন আলু নিয়ে এসেছিলাম, তো সেই নতুন আলু দেখো আমি কুকারে সিটি দিয়ে নিয়েছি। ছোট ছোট নতুন আলু, ছোট ছোট নতুন আলুর দম অসাধারণ লাগে বন্ধুরা। তো তোমরা যারা খাও তোমরা জানো, আর যারা খাও না অবশ্যই ট্রাই করবে। নতুন আলু, ছোট ছোট নতুন আলুর দম কতটা ভালো লাগে। আর আলু তো আমার মানে আলু বলতে মানে আলু আমার প্রাণ, এই রকম বলতে মানে চাইছি আর কি। তো এই রকম অবস্থা, তো খুব ভালো লাগে। তো আমি এখানে তো সিটি দিয়ে নিয়েছি, এখানে দেখো আমি টমেটো কেটে নিয়েছি, আর মানে কোনো পাত্রে যে রাখবো সেই সব আর আমার ধৈর্য নেই বন্ধুরা। মোটামুটি মানে ভাবছি যে কখন আমি রান্নাটা করে ঘরে যেতে পারবো। তো বসিয়ে দিয়েছি রান্নাটাকে, তো কুকারেতে সিটি দিয়ে নিয়েছি আলুটাকে, আর এই যে টমেটো কাটা, আর এখানে এই যে মশলা পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে সমস্ত রকম মশলার পেস্ট রয়েছে, জিরে, ধনে, কাঁচা লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি রয়েছে, হলুদ গুঁড়ো রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, মানে সমস্ত কিছু মশলা একসঙ্গে দিয়ে না একটু পেস্ট করে নিয়েছি। আর এই যে
টমেটোটাকে দিয়ে দিয়েছি তেলে, এই যে টমেটোটাকে তেলে দিয়েছি। তো এবারে না এই পেস্টটাকে দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি। হাতে করে ফোন নিয়ে আর তো ভিডিও করা যায় না বন্ধুরা, তো একটা জায়গায় রেখে, আমি কোনো স্ট্যান্ডে রাখিনি বন্ধুরা, তো রান্নাঘরের একটা জায়গায় এইভাবে সেট করে দিয়েছি। তো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না, না মুখ না কড়া। তো লাইটটাও তো কেমন করছে বুঝতেই পারছো, লাইটটাকেও আমি জ্বালাতে পারছি না। তো যাই হোক, একটু তোমরা দেখে নিও। আর আমি রান্নাটা করে নিচ্ছি। আর সমু ঘরে শুয়ে শুয়ে না একটু ফোন দেখছে। ওর বাপিরও এনার্জি নেই, সারাদিন মিস্ত্রিদের পিছনে পিছনে খাটতে হয়েছে। আর সমুও স্কুল থেকে অনেকটা পরে এসেছে, অনেক দিন পর স্কুলে গিয়েছিল, মানে পড়াশোনার আর মুড নেই। তো ও শুয়ে আছে, ওর বাপি শুয়ে নেই, ওর বাপি পড়ায়নি আর কি, একটু ঘোরাঘুরি করছে এদিকে সেদিকে, দেখাদেখি করছে যা কাজ হয়েছে। আর আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, জানো তো, রান্নাটা হয়ে গেছে। আর আমি এখন একটা একটা করে মেনুগুলোকে নিয়ে যাচ্ছি ঘরে, ঘরে বসে খাবো বাবু হয়ে, জানো তো। আর দেখো, তোমাদের দেখাতে এসে আমি এইভাবে মুখে তুলে দিলাম। তো সত্যি কি লোভী না, তোমাদের সামনে এইভাবে খেয়ে নেব, এটা কিন্তু আমার একদমই করা উচিত হয়নি বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা না সামনে থাকলে তো তোমাদের দিতাম বলো। আর আলু দেখে তো আমি একদমই লোভ সামলাতে আর পারলাম না। আর একটা ভিডিও ভাইরালের জন্য আমি কি না করছি, ড্রামা করছি সত্যি। এখন আমি রান্নাঘরে এসেছি, চায়ের কাপগুলো আমি মেজে নেব। তো চায়ের কাপগুলোকে আমি মেজে নিচ্ছি বন্ধুরা। আর কিছু ছোটোখাটো টুকিটাকি জিনিস আছে, মেজে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করব, আর ভিডিওটাকে বড় করব না। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলো না। একটা লাইক পেলে ভিডিও করার আরও বেশি এনার্জি পাবো, আর তোমাদের মনোরঞ্জনের জন্য আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। যে কতজন বন্ধু আমার পাশে রয়েছো তাদেরকে ধন্যবাদ বলে আমি তোমাদের ছোট করব না। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।